সবাই প্রাণ খুলে মুহাব্বতের সুরে দুরূদে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এ ভাই দুরূদ শরীফ পড়তে কষ্ট হয় আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে কষ্ট হয়? পিছনে আওয়াজ নেই। স্বেচ্ছাসেবক যারা আছেন দয়া করে আমি আপনাদেরকে বলবো, রাস্তায় প্রচুর লোক দেখা যাচ্ছে ভাই, সব লোকগুলো মাঠে পৌঁছায় দেন, সব লোকগুলো মাঠে পৌঁছায় দেন। কেউ যেন দোকানে ঘাটে রাস্তায় ঘোরাফেরা না করে। পরিষ্কার করতে কষ্ট হবে নি ভাই? জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো কি হাত লাগান করে? আল্লাহ সবার হাতগুলো কবুল করুক, সকলে বলে আমিন। দুরফেশানি নে তেরে पर ओ को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, फूक दीना कर दिया। बलगल्ला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. জোরে ভাই জোরে, মুখ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আওয়াজ হয় না ভাই? আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান নাগল্লাম দর জমিন আসমান, মান নাগল্লাম দর জমিন আসমান, লেকে গঞ্জাম দর কুলুবে মুমিনা। जिक्र बता मददारी रूह हो, मरहमा मद ईद में मजरूह है। ला इलाहा इल्लल्लाह, जोरे भाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরদম করো মায়ে আয়ে মেরে বারি আল্লাহ আল্লাহ হরদম করো মায়ে আয়ে মেরে বারি আল্লাহ আল্লাহ जब सांस लो मैं हो जाए जारी अल्लाह अल्लाह जब सांस लो मैं हो जाए जारी अल्लाह 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 सामने आ गए भाई को सामने खड़ा नहीं जगह से खाली जगह पूरा सामने गए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्मा लना इल्ला मा 'allamtana إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাপস যারা এই দুনিয়া হবে তোমার স্বর্গ বাপস যারা এই দুনিয়া হবে তোমার স্বর্গ জানবে তোমার এই আশা যে হবে হবে করব জানবে তোমার এই আশা যে হবে হবে করব আর কতদিন রইবে তুমি এই খেলাতে রত আর কতদিন রইবে তুমি এই খেলাতে রত বলতে হবে বাঁচতে হলে এই দুনিয়ার বৃত্ত বাঁচতে হলে ভাবতে হবে এই দুনিয়ার বৃত্ত হঠাৎ করে আইবে দেখো মৃত্যু নামের দূত হঠাৎ করে আইবে দেখো মৃত্যু নামের দূত তার থাবাতে বাঁচবে বলো কোন আদমের ফুল তার থাবাতে বাঁচবে বলো কোন আদমের ফুল কি ভাই আজরাইলের হাত থেকে বাঁচা যাবে জোরে চিৎকার দিয়ে বলুন বাঁচা যাবে নি হঠাৎ করে আসবে দেখো মৃত্যু নামের দূত তারা থাবাতে বাঁচবে বলো কোন আদমের ফুল তারা থাবাতে বাঁচবে বলো কোন আদমের ফুল কবর ঘরে আসবে যাবে বন্ধ হবে সব কবর ঘরে আসবে যাবে বন্ধ হবে সব নিদান কালে সর্বে সবে সর্বে না তোর নিদান কালে সর্বে সবে সর্বে না তোর এমন গায়ের দিন কি রাতে রাখতে হলে হুশ এমন গায়ের দিন কি রাতে রাখতে হলে হুশ উঠাও তবে প্রেম দরিয়ায় খোদার প্রেমের জোশ উঠাও তবে প্রেম দরিয়ায় খোদার প্রেমের জোশ
পাঁচকাঠি মিয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহাম্মদী আরবিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীর কোরআন মাহফিলের আজ প্রথম দিনের তৃতীয় অধিবেশন। আজ রবিবার তারিখ 11 নভেম্বর 2018। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম এবং মঞ্চে উপবিষ্ট অনেক উলামায়ে ইকরাম, সামনে আমার বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম থেকে আসা আমার মুসলমান ভাইরা এবং আমার সামনে বসা আছেন অনেক যুবক ভাইরা, ছোট ছোট বাচ্চারা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্বনবী আকায়ে নামদার সাইয়্যিদুল কাওনাইন শাফিঈ কাউসার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি? আপনারা খুশি হলে আওয়াজ একটু আসতে দেন। এবার খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? পিছন থেকে আওয়াজ আসছে না, আসতে হয় না জোরে হয়? সবাই আমরা রেডি হয়ে থাকি। আজকে মাঠ গরম হবে। আজকে মাঠ কি হবে? গরম হবে। নারায়ে তাকবীরের ধ্বনিতে গরম হবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার ধ্বনিতে গরম হবে। গরম করতে রাজি আছি না? এবার জোরে সোরে চিৎকার দিয়ে বলুন, এই জবান দিছে কে? এমন একটি আওয়াজ এখান থেকে তুলতে হবে আপনাদের আওয়াজ শুনে যেন এই রাস্তায় কোনো লোক না থাকতে পারে, এবং কি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে সবাই যেন জানতে পারে যে আজকে বাণীঘাটা এই পাঁচকাঠি মিয়ারহাট কেন্দ্রীয় ঈদগাহ বা ফুটবল মাঠ, এখানে ওয়াজ হচ্ছে, কোরআনের আওয়াজ হচ্ছে, এখানে আল্লাহর খাস বান্দারা বসে আছে, ফকরে উলামায়ে ইকরাম এখানে আসছে। পারবো না ভাই আওয়াজ জোরে দিতে? খুশির আওয়াজ যদি জোরে হয়ে থাকে তাহলে আপনি আমি সবাই কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ পাতাল মুখরিত করে সবাই জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বাণীঘাটা গরম হবে না। সিলেটের জমিনে এসেছিলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাহমুদ রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের মধ্যে আরো অনন্য এই শরীয়তপুর জেলা হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, এরা যখন তাকবীরের আওয়াজ দিয়েছেন, যখন তারা তাদের কণ্ঠকে ছেড়ে দিয়ে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন, ও ভাই এই দেশ থেকে নাস্তিক বেঈমান কুলাঙ্গারেরা এই বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে। আপনারা মনে করবেন না যে বাঘ যেহেতু চলে গেছে মনে হয় এই জঙ্গলে বাঘ নাই। বাঘ চলে যাইতে পারে, কিন্তু বাঘের বাচ্চারাও এখনো আছে না নাই? জোরে বলেন, আসেনি? আরে যুবক ভাইয়ের কোথায়? তোমাকে তো দেখা যাচ্ছে না। মাঠ গরম কারা করবে? তো এখনো পর্যন্ত কিছু নাস্তিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান এর দালালরা আমার আল্লাহকে গালি দিতেছে, আমার নবীকে গালি দিতেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে। আপনি আমি মুসলমান হয়ে যদি ওই পাতি শিয়ালের মতন জঙ্গলের মধ্যে বসে বসে জিমাই আর রাত্র হলে যদি মুরগি খাওয়ার জন্য আসি, তাহলে কিন্তু এই বাতিল নাস্তিক বেঈমানের গোষ্ঠীরা আপনার মাথায় আরো আগে জড়িয়ে বসবে। এরা এই বাংলাদেশ থেকে যাবে না। আর আপনার আমার আওয়াজ যদি সেই শাহজালাল শাহপুরান শাহ মাহমুদের মতন আওয়াজকে তুলে দিয়ে কণ্ঠকে ছেড়ে দিয়ে যদি আপনি আমি আল্লাহর ধ্বনি তাকবীরের ধ্বনি যদি জোরে দিতে পারি, তাহলে তারা জানতে পারবে না যদিও
বাংলাদেশ থেকে বাঘ মরে গেছে, বাঘের বাচ্চারা এখনো আছে, বাঘের বাচ্চারা যদি হুঙ্কার দেয় তাহলে আমাদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এবার সবাই রেডি থাকবেন, আমরা একটা আওয়াজ তুলবো এই মাঠ থেকে, যাতে করে এই মাঠের মধ্য থেকে আওয়াজ হয়ে যায়, সমস্ত মানুষগুলো জানতে পারে যে অবশ্যই এই বাণীগড়া ফুটবল মনের মাঠে এখনো কিছু আল্লাহর খাস বান্দারা বসে আছে। এরা কণ্ঠ ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার আওয়াজকে জুড়ে দিবে। এরা যদি নারায়ে তাকবীরের ধ্বনি জুড়ে দেয় তাহলে বাতিলগুলো আমরা এখানে মাথা ঠাই দিয়ে থাকতে পারবো না। পারবেন না ইনশাআল্লাহ? কার কার গলা ভালো আছে? সবার গলা ভালো আছে নি ভাই? যদি ভালো না থাকে একটু কাজ করে যান, আওয়াজ সবাই দিতে পারবেন তো ইনশাআল্লাহ? এবার দেখা যাবে সবাই জোরে সোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মোটামুটি মাঝে একটু গরম হয়েছে। এই আওয়াজগুলো যেন ভাই মাহফিলের শেষ পর্যন্ত থাকে, আমরা ধরে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো তো? কারো কারো পারবেন না হাত দেখান। আলহামদুলিল্লাহ। তোমার এখনো ওয়াজ শুরু হয় নাই, এখনো যদি হুশ সারাই বলাই তাহলে কি হবে বলেন? আওয়াজ থাকবে নি? শেষ পর্যন্ত কাদের আওয়াজ থাকবে? হাত তুলে আল্লাহকে দেখান। সবাই একবার দুবসে আল্লাহকে ডাক দিবেন। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া মুবারক নাম है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह अल्लाह, इस शीरीन इसका नाम शीर शक्कर मिलकुनर जानम तमाम। এই বাচ্চারা কথা বলো কেন? ওয়াজ করবা? কোন কথা নাই, চুপ করে বসে থাকো। ভাই একটু সামনে আগাই, পিছনে অনেক লোকজন দাঁড়িয়ে আছে, সবাই বসে পড়ুন। শেষে যারা আছেন সবাইকে মাঠে বসিয়ে দিন ভাই, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। সামনে আগাই, সবাই সামনে আগাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো শোনো গ্রামবাসী, শোনো দুনিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দুনিয়া মন। যুবকেরা এই মাহফিল করলো আয়োজন, বালিঘাটার যুবকেরা এই মাহফিল করলো আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন। বালিঘাটার যুবকেরা এই মাহফিল করলো আয়োজন। আপনারা খুশি না বাজার? ভাই এই মাহফিলের মধ্যে যারা আসবে, এই মাহফিলের শেষ পর্যন্ত থেকে যারা দুই ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করে দুইটা ফোঁটা চোখের পানি যারা ফেলাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিবে। এই সুবহানাল্লাহর আওয়াজ কমে গেল কেন? আরে সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মাহফিল হলো জান্নাতের বাগান, কোরআন হাদিসের
জান্নাতের মাহফিল হলো জান্নাতের বাগান এইখানেতে বইবে যারা সবাই আল্লাহর মেহমান এইখানেতে বইবে যারা সবাই আল্লাহর মেহমান শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন বাণীঘাটার যুবকেরা এই মাহফিল করলো আয়োজন বাণীঘাটার যুবকেরা এই মাহফিল করলো আয়োজন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে দেখান আল্লাহ সবাইকে কবুল করুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কোরআন শুনতে মজা লাগেনি কার কার কোরআন শুনতে মজা লাগে হাত তুলে দেখান আল্লাহ যেই ভাইরা হাত তুলেছে কোরআন শুনতে মজা লাগে কারণ এই কোরআনটা হয়েছে তোমার কিতাব এই কোরআনের মতন কিতাব পৃথিবীর মধ্যে আর কেউ কোনো কিতাব নাই কারণ এই কিতাব তুমি আল্লাহ তোমার হাবিবের উপরে নাযিল করেছো এই কিতাব যাদের সিনার মধ্যে থাকবে ও ভাই এই কোরআন আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না আপনাদেরকে বারবার বলা হইতেছে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন মাঠটা গরম থাকবে ইনশাআল্লাহ আমাদের প্রধানবক্তা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত কিছু কথা বলবো আসমান কে বানাইছে জোরে বলুন আওয়াজ তুলে বলুন আসমান কে বানাইছে এই জমিন কে বানাইছে আপনাকে আমাকে কে বানাইছে পাহাড় পর্বত নদী নালা সবগুলোকে বানাইছে ওই আল্লাহ ছোট না বড় আল্লাহর নাম আপনি আমি যদি মুখে নেই তাহলে আপনার আমার ক্ষতি হবে না লাভ হবে সবাই জোরে সরে কোন আল্লাহ রব্বুল আলামিন এ ভাই আসমান বানাইছেন জমিন বানাইছেন নক্ষত্র বানাইছেন পাহাড় বানাইছেন সূর্য বানাইছেন নদী বানাইছেন নদীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন পারিশন তৈরি করে দিয়েছেন যে পারিশন দুনিয়ার কোনো বৈজ্ঞানিকরা আজ পর্যন্ত বানাইতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান আমি আল্লাহ নদী বানাইছি দরিয়া বানাইছি সমুদ্র বানাইছি দুইটা সমুদ্র একসাথে চলে ভাই তাকায় দেখবেন মেঘনা যমুনা পদ্মা নদী যারা নদী পথে যান জল পথে যান দেখবেন দুইটার পানি দুই রকম আছে একটার পানি খোলা আর একটার পানি হলো কালো একটা কালো পানিটা ওই খোলা পানির মধ্যে যায় না আর ঘোলা পানিটা কালো পানির মধ্যে যায় না ঠিক কিনা যারা বলেন যারা আপনারা নদী পথে ভ্রমণ করেছেন তারা দেখবেন এক জায়গার পানি লবণাক্ত ভাই আর এক জায়গার পানি খুব মিষ্টি এত আওয়াজ কমে কেন ঠিক আওয়াজগুলো জোরে জোরে হবে যুবকের আমার টাওয়াই ঢালাইতে হবে আসমান বানাইছেন কে আওয়াজ কম হবে না জোরে বলেন আসমান বানাইছে কে শোনার পরে যেই ভাইরা এখনো দোকানে বসে আছে আমি মনে করবো এরা তো দোকান বসে এখানে ওয়াজ শুনতে আসে নাই এরা বাদাম খাইতে আইছে পান খাইতে আইছে বিড়ি সিগারেট খাইতে আইছে চা খাইতে আইছে যদি ওয়াজ শুনতে আসেন ভাই জলদি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন কারণ এটা জান্নাতের বাগান আর জান্নাতের বাগানে যারা বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে আসমান কে বানাইছে তাকায় দেখেন এত বিশাল আসমান আল্লাহ বানাইছে কোন জায়গায় একটা খুঁটি আসেনি জোরে বলেন না কেন কোন খুঁটি আছে কয়টা আসমান বানাইছে
সাতটা আসমান বানাইছে, অথচ কোনো জায়গায় তাকাইলে দেখা যায় না ভাই একটা আসমান, কোনো জায়গায় কোনো ফাটল নাই, কোনো জায়গায় কোনো খুঁটি নাই। এত বিশাল বড় আসমান, সাতটা আসমান, কত বড় বড় আসমান। বলে প্রথম নাম্বার আসমানকে যদি দ্বিতীয় আসমানের মাঝখানে রাখা হয়, প্রথম নাম্বার আসমানকে দ্বিতীয় আসমানের মাঝখানে রাখা হলে ভাই বলে বিশাল বড় একটা মাঠের মধ্যে একটা সরিষার দানা রাখলে যেরকম ছোট মনে হয়, তুচ্ছ মনে হয়, প্রথম আসমানকে যদি আপনি দ্বিতীয় আসমানের মাঝখানে রাখেন তাহলে ওই প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় একটা সরিষার দানা। আর জোরে বন্ধা সুবহানাল্লাহ। আসেনি কোনো খুঁটি? কে বানাইছে? এই জমিন কে বানাইছে? জোরে বলুন, জমিন কে বানাইছে? আল্লাহর নাম নিতে যারা কৃপণতা করে তাদের মতন হতভাগা আর দুনিয়াতে আসেনি। জমিন বানাইছে আল্লাহ। কয়টা জমিন বানাইছেন? জোরে বলেন, 7টা জমিন বানাইছেন। তাকায় দেখেন রে ভাই, 7টা জমিন আল্লাহ বানাইছে। এত সুন্দরভাবে বসবাসের জন্য আল্লাহ তাআলা উপযুক্ত করে দিয়েছেন। মানুষগুলো সুন্দরভাবে হাঁটাচলা করতে পারতেছে, মানুষ সুন্দরভাবে গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারতেছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আমার বান্দারা এই দুনিয়াতে যে তাই দুনিয়ার মধ্যে ঘর বাঁধবে, বসবাস করবে, হাঁটাচলা করবে। অতএব আমি আল্লাহ যদি এই জমিনকে একটু ব্যাখ্যা করে দেই তাহলে আমার বান্দাদের চলতে খুব কষ্ট হবে। অতএব আমার বান্দার যেন কষ্ট না হয় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে জমিনকে বিছায়া দিয়েছেন, যেমন সুন্দর আর দুনিয়ার কেউ বানাইতে পারবেনি। জোরে বলুন, পারবেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বানাইতে পারেন, পারেননি? এক একটা মাখলুক নিয়ে আলোচনা করলে, তত্ত্বভিত্তিক আলোচনা করলে ভাই রাত শেষ হয়ে যাবে। তারপর আল্লাহর মাখলুকের তত্ত্ব নিয়ে আলোচনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কথা শেষ হবে না। হবেনি? لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربه ولو جئنا بمثله مددا। কোরআন যত পড়বেন, যত শুনবেন তত মজা লাগবে, তত ভালো লাগবে। লাগবেনি? সূরাতুর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি রে ভাই, তাফসীর করার সুযোগ নাই, কারণ লম্বা চূড়া আলোচনা। সংক্ষেপে আমি আপনাদের সামনে বলে যাই, এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। এই বাম পাশে দোকানের দিকে তাকায়া দেখেন, লোকজনের কোনো অভাব নাই। এত কথা কার দোকানে? হয় চুপ বসে থাকবেন, না কোনো কথা হবে না, মাঠে চলে আসতে হবে। অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুর রহমানের মধ্যে বলেছেন। আল্লাহ পাক বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষ কে বানাইছে? মানুষ কে বানাইছে? দুনিয়ার কোন রাজা বাদশার কোনো ক্ষমতা নাই মানুষ বানানোর। এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষ বানাইছে। এত সুন্দর মানুষ, তাকায় দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই, আসেনি? বাবারা জোরে আওয়াজ দিলে আমি একটু খুশি হব। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আসেনি? পৃথিবীর চতুর কোনায় তাকায়া দেখবেন
রব্বুল আলামিন কুচি কুচি মানুষ বানাইছে, অথচ একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো মিল নাই। আছে? যারা বলেন কোন মানুষের সাথে কোন মানুষের চেহারার মিল নাই। কে বানাইছে? যারা বলেন কে বানাইছে রে ভাই? সংক্ষেপে অর্থ বলে যাচ্ছে, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। আল্লাহু আকবার। দুনিয়া তো আসতে হয় কেন ভাই? জোরে বলা যায় না? মাঠ কাবায় বলাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য বানাইছি আমি, চন্দ্র বানাইছি আমি। কে বানাইছে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানানোর পরে, চন্দ্র বানানোর পরে, সেই সময় থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বলেছেন, ওই সূর্য আর ওই চন্দ্র এখনো পর্যন্ত তার হুকুম মানতেছে না অবহেলা করতেছে? সূর্য তার হুকুম, আল্লাহর হুকুম মানে কি মানে না? চন্দ্র কার হুকুম মানে? জোরে বলেন কার হুকুম মানে? আপনি আমি কার হুকুম মানি? এবার আওয়াজটা কমেই হয়। আপনি আমি কার হুকুম মানি? কে আল্লাহর হুকুম মানেন না? জাগান। মাশাআল্লাহ, এবার বোঝা গেছে। বসে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে বয়ান করে সামনে আগানো যাবে, ঠিক না ভাই? আগানো যাবে নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ভরপুর লোক হয়ে গেছে। সবাই চলে আসেন ভাই, কেউ রাস্তায় না বসে সবাই মাঠে চলে আসেন। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা চলে আসবে। কি বলতেছিলাম যেন? কি বলতেছিলাম? চন্দ্র সূর্য কে বানাইছে? হুকুম মানে কার? আপনি আমি হুকুম মানি কার? পিছনের ভাইরা কেন আপনারা আওয়াজ দিলেন না? আপনারা কার হুকুম মানেন? আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর হুকুম মানি তো? তাহলে জবান কে দিছে? কে কে অস্বীকার করেন? জবান কে দিছে? ভাই একটু সাথে আসে, অনেক লোক আসতেছে। সামনে অনেক খালি জায়গা আছে, সামনে আসেন। এই যে এখানে আগুন ভাই, শীতকাল, সামনে আগে বসি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলোমেলো না হই ভাই, সবাই বসে পড়ি, সামনে আগে বসে পড়ি। যেহেতু কোরআন হাদিসের মাহফিল, কোরআন হাদিসের আলোচনা চলতেছে, সূরাতুর রহমান থেকে আলোচনা চলতেছে ভাই। তাফসীর কে করবো বলেন? আমাকে তো তাফসীর করার কোনো যোগ্যতাই নাই। তারপরে যতটুকু সম্ভব এগুলো বলেই শেষ করা যাইতেছে না, সবাই কিন্তু অনেক শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন যে কি মজার, কি মধুর, এগুলো কিন্তু সবাই বুঝবে না। বুঝবে নি? যদি সবাই আল্লাহর কোরআনের মহত্ব আর গুরুত্ব বুঝতো, তাহলে কোরআনের বিরুদ্ধে কেউ হাত বাস করতে পারতো না, ঠিক কিনা? এবার জোরে বলেন না, ঠিক কিনা? আওয়াজ হয় না। এবার আমি দেখতে চাই আমাদের মাঠে কোন কোন যুবকেরা আছো, একটু আল্লাহকে হাত তুলে দেখাও। শুধু যুবকেরা, বুড়ারা। আলহামদুলিল্লাহ, দাড়ি পেকে গেছে, যুবক দাবি করতেছে। দেখছেন নি ভাই? দাড়ি পেকে গেছে, এইভাবে যুবক দাবি করতেছে। কারণ যুবক বুঝে কি ঠেলা, এগুলা যারা বুড়া হয়ে যায় এরা বোঝে যুবক বুঝি ঠেলা, ঠিক কিনা ভাই? কারণ কি যুবকদের ঠেলা খুব গরম। হাত তুলে দেখি কারা কারা যুবক আছেন। এবার পরীক্ষা হবে। যেই হাত কেন নামাইলেন ভাই? নামাইতে বলছি নি আমি। আলহামদুলিল্লাহ, অনেক হাত দেখা একটু লারা দেন তো এভাবে। মাশাআল্লাহ, তাকায় দেখেন কত সুন্দর লাগতেছে। আর আল্লাহ, আপনি তাকায় দেখেন, আমার যুবক ভাইরা দুইটা হাত তুলে আপনাকে দেখাইতেছে। আল্লাহ, আমার সকল যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। আমি না তো আসতে, আমিন।
আরো জোরে বলেন আমিন। আপনাদেরকে হাত জাগানোর উদ্দেশ্য, হাত উঠান, আমি উঠেছি, আমিও তো আপনাদের মতন। হাত উঠানোর কারণ হলো আজকে দেখা যাবে এই বাণীঘাটার ময়দানে যুবকদের আওয়াজ বেশি না আমাদের দাড়ি পাকা বাবাদের আওয়াজ বেশি? কি হবে নি? এই কথাটা এই জন্যই বললাম, আমাদের সভাপতি সাহেব, তার সাথে আমি মাঝে মাঝে মস্করা করি। অনেক সময় বলে, হুজুর আপনাদের কি শক্তি, এর চাইতে আমাদের শক্তি অনেক বেশি, বুড়া হইলে কি হয়েছে? বুঝলেন নি ভাই? তা আজকে দেখা যাবে যে যারা বুড়া আছে এদের শক্তি বেশি না যারা যুবক আছেন এদের শক্তি বেশি। এবার গলা ছেড়ে দিয়ে একটি তাকবীর দিব, সবাই বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুন, সকলে বলে আমিন। অনেক কষ্ট দিছে যুবক ভাইরা, হাত নামান। এবার একটু বাবা বল, একটু গাড়িটা বলবুনি, বলবুনি। আলহামদুলিল্লাহ, একটু দেখি তো কারা কারা আছেন আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই হাত নামান, আপনাকে তো বেশি সময় রাখা যাবে না যেহেতু মুরব্বী মানুষ। আপনারা আগের জামানায় যেই সমস্ত খাবার খাইছেন এই সমস্ত খাবার আমরা জীবনে চোখেও দেখি নাই। আপনারা খাইছেন ফরমালি মুক্ত খাবার, আর বর্তমান যুবকেরা ফরমালি যুক্ত খাবার খায়া খায়া আজকে নিজের যৌবন গুলা বিভিন্ন পথে ব্যয় করে দেয়। এত আসতে পাইলেন কা? আজকাল যুবকদের অবস্থা তাকায় দেখেন রে ভাই, রাত নাই দিন নাই, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে বলো? বলে আমি তো তোমার সেই রাত 12টার পরে কথা বলা একজন। কে সেটা আমি বললাম না রে ভাই। রাত 12টার পরে যখন সকলে ঘুমাইয়া রয়, সকলে ঘুমাইয়া রয়, প্রেমিক প্রেমিকা তখন প্রেমের কথা কয়। রাত 12টার পরে যখন সকলে ঘুমাইয়া রয়, সকলে ঘুমাইয়া রয়, প্রেমিক প্রেমিকা তখন প্রেমের কথা কয়, প্রেমিক প্রেমিকা তখন প্রেমের কথা কয়। ঠিক কিনা ভাই? বলে বলেন। ভাই ওই যুবকটা যদি রাত্র জেগে ওই মেয়ের সাথে কথা না বলে যদি আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে একবার আল্লাহ বলে ডাক দিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে এমন কবুল করত, ওই যুবকের মতন সোনার মানুষ আর কেউ হতো না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা চলবে না ছেড়ে দিব? চলবে নি? থাকবেন না ভাববেন? দেখি কারা কারা ভাববেন, ভাববেন নি? থাকবেন তো ইনশাআল্লাহ? والسماء رفعها ووضع الميزان। এরপর আল্লাহু আকবারের আওয়াজ কমে গেল কেন ভাই? জবান যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আল্লাহর জবান দিয়ে আল্লাহর নাম নিতে আপনার আমার কোনো সমস্যা আসেনি। নির্বাচন যখন ঘনায় আসে, এক কাপ চা খাওয়ার জন্য, এক প্যাকেট সিগারেট খাওয়ার জন্য রে ভাই এমপির পিছনে, মন্ত্রীর পিছনে, এ ভাই চেয়ারম্যানের পিছনে, আপনি মেম্বারের পিছনে কত দৌড়ান, কত দৌড়ান। এমন তাকায় দেখা গেছে নির্বাচনের সময় রে ভাই ছেলে নির্বাচন করতে গেছে, বাবার ওই ছেলে মানুষের তালে তালে বলে ফেলছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। নিজের বাবাকেও নির্বাচনের সময় ভাই বানাই ফেলায়। আসেনি তার রুচিরা এরকম? বলে বলেন আসেনি? একটি ছেলে সামান্য নির্বাচন, বাবার নির্বাচন করতে গিয়ে যদি তার কোনো হুঁশ না থাকে, সে যদি, ভাই আওয়াজটা একটু ভালো করেন, মোটা করে নিয়ে দেন, ছেলে বাবার নির্বাচন করতে গিয়ে যদি তার হুঁশ হারিয়ে ফেলে, ঠিক আছে ধন্যবাদ,
সেই ছেলে আবার কোন সেই ছেলে বাবাকে বাবা না বলে বাবাকে ভাই বলে ফেলে রে ভাই। তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকি, আল্লাহর পাগল হয়ে থাকি, তাহলে আল্লাহকে আস্তে ডাকবেন না জোরে ডাক দিবেন? আস্তে ডাক দিবেন না জোরে ডাক দিবেন? এবার বলুন, আসমান কে বানাইছে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা কে বানাইবে? সব যদি আল্লাহ বানায়, তাহলে এবার আপনারা জবাব দিবেন, ওই আল্লাহর গোলামি করা লাগবে কি লাগবে না? কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছেন? আল্লাহকে দেখান। আয় আল্লাহ, তাকায় দেখেন আমার যুবক ভাইরা, মুরব্বী বাবা, দুইটা হাত আপনাকে উঠাইয়া দেখাইতেছে আমরা আপনার গোলামি করবো, আপনার ইবাদত বন্দেগী করবো। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে, আমার দাড়ি পাকা বাবাদের সবাইকে আপনি কবুল করে নেন। فبأي آلاء ربكما تكذبان আল্লাহর কোন নিয়ামত আপনি আমি অস্বীকার করব? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার মতো নাই, আসেনি? আল্লাহর কোন নিয়ামত আপনি অস্বীকার করতে পারবেন না। এ যুবক, যৌবন কে দিয়েছে জোরে বলো? তোমার আমার যৌবন কে দিয়েছে জোরে বলো? আজকে যাদের যৌবন নাই, তাদের দেখো ভাই বুড়া হয়ে গেছে, আজকে লাঠি নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। ও দাদু জান, আপনি লাঠি নিয়ে কেন টুক 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 করে হাঁটতেছেন? দাদু জান ডাক দিয়ে বলে, ভাই তোমাদের মতন আমি এক সময় জমেছি, আমার যৌবনের তাড়নায় রাস্তা পর্যন্ত কাঁপত। আজকে তাকায় দেখো সেই যৌবন কোথায় গেল? আজকে আমি লাঠি নিয়ে আমার যৌবনকে তালাশ করি, দেখি আমার সেই যৌবন আবার ফেরত পাইনি। যেই যৌবন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই যৌবন কিন্তু ভাই আর কোনদিন ফিরে আসবে না। আসবেনি? আসবে বলেন? এই জন্য যৌবন আল্লাহ দিয়েছে, এই যৌবনকে ব্যয় করতে হবে কোথায়? জোরে বলেন কোথায়? আল্লাহর ইবাদতের মধ্যে আপনি যদি আপনার যৌবনকে বিলাইয়া দেন, আপনার যৌবন যদি আল্লাহর পথে কাটান, তাহলে আল্লাহর হাবিব বলেছে ওই সমস্ত যুবকরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে উঠবে। কি ভাই উঠে যান? আওয়াজ খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে ছেড়ে দিব, সমস্যা নেই, চলবে নি? কত সময়? না ভাই, বদনাম করতে আছে, হারাহার করা কি সম্ভব? গলা ছোট হচ্ছেন নি? কোরআনের তাফসীর শুনতে মজা লাগে? কার কার মজা লাগে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন আমিন। এই যে কোরআন খুলে খুলে আপনাদের সামনে বলতেছে, হুজুররা এখানে স্টেজে আছে, সূরাতুর রহমান থেকে আলোচনা হচ্ছে। এক একটা আয়াতের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময় দরকার। এখনো দোকানের মধ্যে কত ভাই বসে আছে, আহা, আজকে এই কোরআনের বাগান এখানে মিলছে, আগামীকাল আছে, এর পরের দিন থাকবে? জোরে বলেন, থাকবে নি ভাই? থাকবে না। আপনাকে আমাকে আল্লাহ ভালোবাসেন বিধায় আপনি আমি এখানে আসতে পেরেছি, আপনার আমার বাহাদুরি না। طاعة توفيق طاعة همزة طاعة توفيق طاعة همزة أمانة وإجابة همزة
तौफीक से होती है ये नेमत की खजीना तौफीक से होती है ये नेमत की खजीना हर मर्द की ताकत क्या और है निशाना हर मर्द की ताकत क्या और है निशाना ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहोगर उनकी मुलाकात जल्दी से बैठे सुनो हजरत की नसीहत जल्दी से बैठे सुनो हजरत की नसीहत আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে শক্তি না দিতেন এই মাহফিলে আসতে পারতাম না জোরে বলেন আওয়াজ কেন কমে ভাই আওয়াজ কমতে পারবে না কারণ এই কণ্ঠ যেহেতু আল্লাহ দিয়েছে আল্লাহর কণ্ঠ আল্লাহর কাছে আল্লাহর কথায় আপনি আমি ব্যয় করব এতে সওয়াব হবে কোনো গুনাহ হবে না আর যদি এই আল্লাহর কণ্ঠ দিয়ে যদি আল্লাহর নাম উচ্চারণ না করে যদি আপনি খাজা বাবার নাম নেন পীর বাবার নাম নেন পীর বাবার দরবারে যে যদি সেজদা দেন খাজা বাবার দরবারে যে যদি সেজদা দেন খোদার কসম আপনার কপালে কোনদিনও জান্নাত মিলবে না জোরে বলেন আস্তে কইলেন কেন ভয় লাগে নাকি আমগো বাবার দরবারেতে কত গরু হুজা অন্য পীরের দরবারে এত মানুষ নাহি হয় আমগো বাবার দরবারেতে কত গরু হুজা কপাল এটা কে বানাইছে চেহারা কে বানাইছে পিছন থেকে আওয়াজ জুড়ে বলেন কে বানাইছে আলোচনা করতে গেলে ভাই বিভিন্ন দিক চলে যাওয়া লাগে এই জন্য আপনারা বেজারা নিন চেহারা কে বানাইছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমার বান্দার দুইটা হাত বানাও দুইটা পাও বানাও বটি বানাও তবে আমার বান্দার চেহারা তুমি বানাবে না এই চেহারা আমি বানাবো জোরে বলুন সুবহানাল্লাহ চেহারা কে বানাইছে এই চেহারা আল্লাহ বানাইছে রে ভাই এই জন্য তাকায় দেখেন কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল না জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কপাল বানাইছে কে এই কপাল দিয়া সেজদা দিব কাকে বলে বলেন কাকে আল্লাহকে সেজদা দেওয়া লাগবে নি ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ বলতেছেন এর দুনিয়ার মানুষরা ইবাদত করো আমি আল্লাহর কার জুড়ে বলেন तमाम পৃথিবীর মধ্যে যত নাস নিয়ামত দিলাম সব কিছু বান্দা তোর জন্য বানাইছি আর আমি আল্লাহ একমাত্র তোকে বানাইছি আমি আল্লাহর জন্য সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله পিছনে আওয়াজ হয় না কেন ভাই إلا الله
দেবো এখন দাঁড়াই একটু পরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শোনেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুশি না বেজার? কারা কারা খুশি আছে না তুলে আল্লাহকে ডাকেন সবাই জোরে সুরে পড়েন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ধারাবাহিক আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় দরকার ভাই, যেহেতু প্রধান বক্তা আমাদের মাঝে চলে আসছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা আসবে, আপনাদেরকে মূল্যবান বয়ান শোনাবেন। আশা করি আপনারা কেউ যাবেন না, আরো সামনে অনেক আলোচনা শুনতে পারবেন। তো কত সুন্দর লাগতেছে, প্যান্ডেলটা ভরে গেছে। বোঝা গেল যে এলাকার মানুষের মধ্যে কোরআনের মুহাব্বত আছে, হাদিসের মুহাব্বত আছে, আল্লাহর মুহাব্বত আছে। আছে না নাই? আপনাদের মধ্যে আসেনি? কার কার মধ্যে নাই? আচ্ছা জান আল্লাহর মুহাব্বত আসেনি? কার কার মধ্যে আছে? আয় আল্লাহ, আমার বাবাজিরা, যুবক ভাইরা আপনাকে ভালোবেসে মুহাব্বত করে দুইটা হাত পেয়েছে, সব ভাইকে আপনি কবুল করুন। আপনার আপনাদের জন্য দোয়া হবে, আপনাদের বাবা মার জন্য দোয়া হবে, এলাকাবাসীর জন্য দোয়া হবে। এই যে বাণীঘাটার যুবকরা কত সুন্দর একটা কোরআনের মাহফিল সাজাইছে, এই মাহফিল আগামী দিনও আছে, এরপরের দিন আর থাকবে না, আর থাকবে না ভাই। কপাল যদি খারাপ হয় কিছু করার থাকে না, ঠিক না ঠিক? কপাল যদি খারাপ হয় কিছু করার থাকে না। আর কপাল যদি কারো ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া মান ইয়াহদিয়াহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চান, দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরাহ করতে পারবে না। আর যদি আল্লাহ কাউকে গোমরাহ করতে চান, দুনিয়ার কোনো মানুষ হেদায়েত দিতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক কে? কে ভাই? তা আমি মনে করি ছোট মানুষ হিসাবে কোরআন হাদিস অনুযায়ী যতটুকু বলতে পারি, আপনারা যারা এই মাহফিলে বসতে পেরেছেন, আপনারা সবাই আল্লাহর মেহমান। আমিন। জোরে বলেন আমিন। যারা এখনো দোকানে ঘাটে বসে আছে, আমি মনে করি এলার চা খাইতে আইছে, এরা তো আল্লাহর মেহমান না। কারণ এখানে তো দুনিয়ার কোনো গল্প হইতেছে না। আপনারা যদি বলেন গল্প করতে পারি, সমস্যা নেই, কিন্তু না, কোরআন খুলে বসে আছে ভাই। কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, সাধারণ ব্যাপার নাই তো। এখানে বসলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। এখানে বসলে কি গুনাহ মাফ? চাউল কেনার যদি প্রয়োজন হয়, হাতুড়িয়া বাজারে যাবেন, চাউলের দোকানে চাউল কিনতে পারবেন। মাছ যদি কিনবার প্রয়োজন হয়, মাছ কেনার আড়তে চলে যাবেন, মাছ কিনতে পারবেন। শাক সবজি যদি কেনার প্রয়োজন হয়, শাক সবজির দোকানে চলে যাবেন, শাক সবজি কিনতে পারবেন। কিন্তু চাউলের দোকানে আল্লাহ পাওয়া যাবে না। চাউলের দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না, মাছের দোকানে গেলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে যদি পাইতে হয়, ওই যুবক ভাই, ও আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে যুবক ভাইরা এত সুন্দর মাহফিল দিছে, আল্লাহকে যদি পাইতে হয় ওই মাহফিলে যায়া বসো, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় লাভ করার দরকার আছে না নাই? আসেনি ভাই? কার কার আছে? হাত তুলে দেখান আল্লাহকে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার পরিচয় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর জোরে সবাই বলেন আমিন। কে আল্লাহর গোলামি করতে রাজি আছি? সবাই রাজি আছেনি ভাই? আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার গোলামি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই দুনিয়াতে থাকা যাবে না? দুনিয়াতে কেউ থাকতে পেরেছে?
জোরে বলেন ভাই। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, দুনিয়াতে কেউ থাকতে পারবেও। কারণ কি? ইহা हम जब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना नए तो गाड़ी नए तो बारी नए तो गाड़ी नए तो बारी সবাই তোমার পর সবাই তোমার পর একা একা থাকতে হবে কবর মাজার কবর মাজার নয় তো গাড়ি নয় তো বাড়ি সবই তোমার পর সবই তোমার পর একা একা থাকতে হবে কবর মাজার কবর মাজার কবরে একা একা থাকা লাগবে নি জোরে বলেন লাগবে নি কবরের মধ্যে কোনো বন্ধু নাই কোনো বান্ধবী নাই রে ভাই ওই কবরে শুধু কে আছেন জোরে বলে বন্ধু বলো সঙ্গী বলো কেউ তো আপন নয় কেউ তো আপন নয় এই গজল গাওয়ার পরে যাদের মন বলবে না ভাই মনে হবে এদের মধ্যে কোনো আল্লাহর ভয় নাই কবরের ভয় নেই কারণ আপনি তাকাই আছেন রাস্তার দিকে তাকাই আছেন আপনার বাড়ি ঘরের চিন্তা নিয়ে অথচ এই বাড়ি আপন নয় বন্ধু বান্ধব আমার আপন নয় যে স্ত্রীকে নিয়ে আপনি আমি এতদিন পর্যন্ত বড় সংসার করলাম রে ভাই গত কয়েকদিন আগে পরাপর দুইটা মহিলা দুইটা মা তারা দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়ে স্বামীকে ছেড়ে চলে গেছে রে ভাই যে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করলেন এইটাও কিন্তু আমার আপন বাবা মাকে এত ভালোবাসলেন বাবা মা আপন না দুনিয়ার কেউ আপন না জোরে সরে বলেন আপন আমার কে মিশে মিশে বংশ তুমি সবেই আমার সাথী সবেই আমার সাথী মরণ কালে তোমায় কিন্তু সবাই দিবে ফাঁকি সবাই দিবে ফাঁকি মিশে মিশে বংশ তুমি সবাই আমার সাথী সবে আমার সাথী মরণ কালে সবাই কিন্তু দিবে ভাই ফাঁকি সবাই দিবে ফাঁকি ঠিক না মরণ কালে সবাই আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে রে ভাই আপনি যখন এখন যদি মারা যান আপনার লাশ আপনাকে বালকের দিকে সকালবেলা দাফন করে আপনার ছেলে সন্তান ওই বাসতলার মধ্যে রেখে আসবে রে ভাই ওই ছেলে সন্তান ওই দিন মাটি দেওয়ার পরে আপনার কবরের পাশে যায় আপনাকে কোনোদিন সালাম দিবে না আপনার সাথে কথা বলবে না ওই ছেলে সন্তান কোনোদিন আপনার জন্য দুইটা হাত উঠাইয়া দোয়া করবে না রে ভাই কারণ দুনিয়ার কেউ আমার আপন না ছেলে আমার আপন না স্ত্রী আমার আপন না বউ আমার আপন না বোন আমার আপন না মা আমার আপন না কেউ আমার আপন না ওই কবরে একা একা যাইতে হবে কেউ আমার সঙ্গী হবে না তাই তো বলি তুমি তাই তো বলি আমি তোমায় থাকতে তোমার হুশ থাকতে তোমার হুশ আমল করো জীবন গড়ো পাবে অনেক সুখ পাবে অনেক সুখ তাই তো বলি আমি তোমায় থাকতে তোমার হুশ
থাকতে তোমার হুঁশ। আমল করো জীবন গড়ো, পাবে অনেক সুখ, পাবে অনেক সুখ। নয়তো বাড়ি নয়তো গাড়ি, সবই তোমার পর, সবই তোমার পর। একা একা থাকতে হবে কবর মাজার, কবর মাজার। ভালো লাগলো নি? প্রধান বক্তা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সময় আপনাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বললাম। মানুষ বলতে ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক। এই জন্য ছোট মানুষ হিসাবে কেহ বলে চোখে দেখবেন না। যতটুকু কথা বলছি আমার মন গড়া কোনো কথা বলি নাই। কারণ ওলামায়ে কেরাম, যে অনেক হুজুরদেরকে আমি চিনি, সবাই আছেন, ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। এখনো অনেক আলোচনা, সূরা রহমান শুরু করছিলাম। সূরা রহমানের কিছু ফজিলত আছে, এগুলো বলা সম্ভব না। 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। তো সূরা রহমানের ফজিলত অনেক বেশি। এই যে যেই ভাইরা উঠে যাইতেছে, আপনারা কি চাইতেছেন? হুজুর আসতেছে ভাই, হুজুর আসতেছে। কেহ যে না, হুজুর আসতেছে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আপনারা বসেন। দুনিয়াতে কেউ থাকতে পারবে? জোরে বলেন ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে কেউ থাকতে পারবে? কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কবরটা কি? অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর। যেই কবরের সাথী নাই, বাতি নাই, একা একা কবরের মধ্যে থাকবো রে ভাই। বন্ধু তালাশ করবা কিন্তু বন্ধু কবরে পাবা না। ঠিক কিনা জোরে বলেন? পাইবেননি বন্ধু? বন্ধু যদি বানাইতে হয়, কাকে বানাইতে হবে? চিৎকার দিয়ে বলেন, কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে কোন কোন যুবকরা আছো, একটু দাঁড়ায় যাও রে ভাই, একটু দাঁড়ায় যাও, আল্লাহকে দেখাও। আর বলো, আমি যুবকরা আল্লাহর বন্ধু হইতে চাই। ও আল্লাহ তাকাইয়া দেখে, আমার যুবক ভাইরা দাঁড়াইয়া গেছে আল্লাহ আপনাকে বন্ধু বানানোর জন্য। আমিও যুবক, আমার ভাইরাও যুবক। আমার প্রত্যেকটা যুবক ভাইকে আপনি কবুল করে আনান। আল্লাহ, যে যুবক ভাইরা দাঁড়িয়ে গেছে আল্লাহ, আমার প্রত্যেকটা যুবক ভাইকে আল্লাহ তুমি তাদের শরীর স্বাস্থ্য ভালো করে আনান। আল্লাহ, আমার যুবক ভাইদেরকে কামাইয়ের মধ্যে আপনি বরকত দান করিয়া দেন রে আল্লাহ। এই ভাইরা দাঁড়াইছে রে আল্লাহ, মৃত্যুর সময় যেন কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দিয়া দেন। সবাই বসেন রে ভাই। বেজার হয়েছেন নি? বেজার হয়েছেন নি রে ভাই? প্রধান বক্তা চলে আসতেছে, এর ফাঁকে আমি শেষ করে দিচ্ছি। কেউ যাইয়েন না রে ভাই, কারণ 2 ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলাইতে পারেন, 2 ফোঁটা চোখের পানি যদি আপনি ফেলাইতে পারেন তওবা করে, আল্লাহর হাবিব বলেছেন, ওরে বান্দা, তো চোখের পানি নাকের ডগায় আসার আগে আগেই আমি আল্লাহ তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বন্ধু বানাইতে রাজি আছেননি? আল্লাহকে যদি বন্ধু বানাইতে চান, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? কারা কারা আল্লাহর ইবাদত করতে রাজি আছেন রে ভাই? আল্লাহ, আমার সব ভাইরা, যুবক ভাইরা সবাই আপনার ইবাদত বন্দেগী করতে রাজি আছে। আল্লাহ, আমার সব ভাইকে আপনি কবুল করে আনান।